আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি অনলাইনে ইনভেস্ট করে বা মাইনিং করে টাকা আয় করবেন। তো আপনি যদি অনলাইন থেকে ইনভেস্ট করে বা মাইনিং করে টাকা আয় করতে চান, তাহলে আজকের ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি একদম লাইভ পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইন থেকে টাকা আয় করবেন। তো সর্বপ্রথম আমার ডিসক্রিপশন বক্স চেক করলে আপনি একটি লিঙ্ক পাবেন, আপনারা জাস্ট লিঙ্কটা ওপেন করবেন, দেন আপনাদের সামনে ঠিক এরকমই একটা অপশন চলে আসবে। তো এখানে মূলত একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনি আপনার ফোনের যে ইমেল আছে, তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনি আপনার ইউজার নেমটা দিবেন। সর্বপ্রথম এখানে একটি ইউজার নেম দিতে হবে, তারপরে এখান থেকে আপনি আপনার ফোনের ইমেল দিবেন, তারপরে এখান থেকে ইমেল ভেরিফিকেশন কোড দিতে হবে, তারপরে এখান থেকে একটি পাসওয়ার্ড দিবেন, দেন এখান থেকে ইন্টার ইওর পাসওয়ার্ড এগেইন দিবেন, তারপরে এখানে ইনভিটেশন কোড দিবেন, যেটা আমার ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তো এখানে মেলটা হয়ে গেলে এখানে গেট ভেরিফাই কোড ক্লিক করে এখান থেকে এটা দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, আমি জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিব। তো অ্যাকাউন্টে লগ ইন করে নেওয়ার পর এটা মূলত অ্যাকাউন্ট বা ওয়েবসাইটের ইন্টারফেস, এখানে কাজ করে আপনি টাকা আয় করতে পারবেন। তো এখানে যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন প্রোফাইলের কোম্পানির প্রোফাইল, এখানে কবে থেকে কাজ করে, কিভাবে কাজ করে বা কাজের সিস্টেমগুলো এখানে তারা বলে দিছে কি কাজ করে তারা। তারপরে এখানে কমিশন রুলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কি পরিমাণের কমিশন রুল আছে। এখানে মিনিমাম 15 ইউএসডিটি রিচার্জ করতে হবে, দেন এখানে কাজ করে আপনি আর্নিং করতে পারবেন খুব ইজিলি ভাবে। তো এখান থেকে জাস্ট আমি ব্যাক করে দিব। তারপরে এজেন্ট কর্পোরেশন, আপনি চাইলে তাদের সাথে এজেন্টশিপ নিয়ে কাজ করতে পারেন খুব ইজিলি ভাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট রিওয়ার্ড একটা অপশন, তো এগুলো জাস্ট আমি একটু পরে আপনাকে দেখিয়ে দিব। তো এখানে সর্বপ্রথম আমি দেখাবো কিভাবে এখান থেকে রিচার্জ করতে হয়। রিচার্জ করার জন্য আপনি জাস্ট রিচার্জ অপশনে ক্লিক করবেন। তো রিচার্জ অপশনে ক্লিক করার পর এখানে একটা ইউএসডিটি ওয়ালেট অ্যাড্রেস তারা আপনাকে দিবে, তো এটা জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন। তো আমি তাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করলাম, কপি করে চলে যাব আমি আমার ওয়ালেটে, অর্থাৎ যে ওয়ালেট থেকে আমি এখানে রিচার্জ করব সেই ওয়ালেটে আমি চলে যাব। তো আমি আমার ওয়ালেটে চলে আসলাম, ওয়ালেটে চলে আসার পর এখান থেকে স্পট ওয়ালেটে দেখতে পাচ্ছেন আমার ইউএসডিটি রয়েছে। তো এখান থেকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে ডিপোজিটে ক্লিক করতে হবে, উইথড্রোতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করব, তারপর TRC20 তাদের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে 15 ইউএসডি মিনিমাম আপনাকে ডিপোজিট করতে হবে, দেন এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র নামের যে অপশনটা, এখানে ক্লিক করলে মূলত এগুলো দেখাবে। তারপরে এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করে দিব। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন যে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো আমি জাস্ট এখন আমার মেইলটা চেক করব, মেইলটা চেক করার পর ওখান থেকে কনফার্ম করে দিলেই পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা মেইল তারা দিয়ে দিয়েছে পলোনেক্স থেকে। এখান থেকে আমি তাদের কনফার্মে ক্লিক করব, কনফার্মে ক্লিক করার পর এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে কনফার্ম উইড্রো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমার উইড্রোটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এখান থেকে আমি কনফার্মে ক্লিক করব, কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার উইড্রোটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো এটা সাকসেসফুলভাবে হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন ওয়েবসাইটে, ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখান থেকে খুব ইজিলিভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রিচার্জের অপশনটা, এখান থেকে মূলত তারা এখানে কিছু নোট তারা বলে দিছে। ইউএসডিটি TRC20 ওয়ালেট অ্যাড্রেস 3 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু তারা আপনাকে পেমেন্টটা এখানে করে দিবে। তো এখন যদি আমি এখান থেকে ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পর এখানে আমি যদি আমার প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আমার ব্যালেন্সটা কিন্তু এখানে দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট করার 2-1 মিনিট পরই তারা আমার ব্যালেন্সটা এখানে অ্যাড করে দিছে। এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন আমার ব্যালেন্সটা কিন্তু তারা এখানে অ্যাড করে দিছে। এখন কিন্তু চাইলেই আমি এখান থেকে আর্নিং করতে পারবো এবং উইথড্র করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন হোমে আসলেও এখানে আমার ব্যালেন্সটা কিন্তু শো করতেছে, এখানে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। এবং নিচের দিকে আসলে আমার দেখতে পারবেন এখানে মূলত VIP1 কারেন্ট VIP1 আমার এটা হয়ে গেছে। এখানে মূলত আমি এটা কারেন্ট প্যাকটা বাই করেছি। তো এখন জাস্ট আমি এখান থেকে কিছু টাস্ক কমপ্লিট করব, দেন এখান থেকে উইথড্র নিয়ে আপনাকে দেখাবো। তো টাস্কগুলো কমপ্লিট করার জন্য এখান থেকে গড় আপ দ্য অর্ডারে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে মূলত একটু ওয়েট করতে হবে, 4-5 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে, দেন আপনার সামনে কিছু টাস্ক আসবে। তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু টাস্ক চলে আসছে এখানে। এখানে যদি সাবমিট অর্ডারে ক্লিক করেন এখানে দেখতে পারবেন যে আবারও এই টাস্কটা এখান থেকে সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। তো মূলত এখানে 2-1 সেকেন্ড বা 5 সেকেন্ড সময় লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন একটা টাস্ক আমার এখানে কমপ্লিট হয়ে গেছে।
আমার ব্যালেন্স কিন্তু এখানে দেখাচ্ছে উপরের দিকে, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে সিস্টেম ইজ গেটিং প্রোডাক্ট রেডি, আবারও আমি ওখানে ক্লিক করেছি এবং আরও টাস্ক আমি এখান থেকে কমপ্লিট করব। এখানে মূলত আমার অর্ডারগুলো সাবমিট করতে হবে। তো এভাবে মূলত এখান থেকে আপনাদের 30টা অর্ডার এখানে কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2টা অর্ডার এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি যদি রিলোড করে দেখাই আপনাদেরকে তাহলে এখান থেকে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 2টা অর্ডার এখানে কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমি আর্নিং করছি। তো এভাবেই মূলত আপনাদেরকে খুব ইজিলিভাবে এখান থেকে এই অর্ডারগুলো কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন যে 6 টাইম রেডি, তারপরে আমার টাস্কগুলো এখানে কমপ্লিট হচ্ছে। তারপরে এখান থেকে সাবমিট অর্ডারে ক্লিক করতে হবে। সাবমিট অর্ডারে ক্লিক করার পর আবারও আমি এগুলো অর্ডারগুলো কমপ্লিট করব, দেন এখান থেকে আমি আর্নিং করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এইভাবে মূলত এখান থেকে 30টা টাস্ক আপনাদেরকে কমপ্লিট করতে হবে। 30টা টাস্ক কমপ্লিট করার পর আমি আপনাদেরকে উইথড্র করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি 27টা টাস্ক কমপ্লিট করে ফেলেছি এবং আমি কিন্তু কমিশন পেয়েছি, যেটা আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো আরও 3টা টাস্ক এখান থেকে কমপ্লিট করতে হবে। তো এভাবেই মূলত আপনারা এখান থেকে 30টা টাস্ক কমপ্লিট করবেন। 30টা টাস্ক কমপ্লিট করার পরে খুব ইজিলিভাবে এখানে আমি যে প্রসেসে টাস্কগুলো কমপ্লিট করছি আপনারাও সেমভাবে এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু উইথড্র নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 27টা টাস্ক এখানে কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে আবারও আমি একটা টাস্ক এখান থেকে কমপ্লিট করব এবং কমিশন আমাকে দেখাচ্ছে। তো এভাবেই মূলত আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে ইজিলিভাবে এই টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন 28টা টাস্ক এখানে কমপ্লিট হয়ে গেছে। তো 28টা টাস্ক কমপ্লিট হওয়ার পর আর 2টা টাস্ক মাত্র এখানে বাকি আছে। এই 2টা টাস্ক আমি এখান থেকে কমপ্লিট করে নিব। দেখতে পাচ্ছেন আমি 29 নাম্বার টাস্কটা এখান থেকে কমপ্লিট করলাম। দেন এখান থেকে আমি কিন্তু এখন উইথড্র করতে পারবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এখানে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে মাঝে মাঝে 2-1টা কিন্তু ক্যান্সেল হয়ে যায় বা এখানে ম্যাচ করে না, সেগুলো কিন্তু আবারও করতে হয়। তো এভাবে আপনারা জাস্ট একটু সময় নিয়ে, মূলত এখানে কিছুক্ষণ সময় লাগবে এই টাস্কগুলো কমপ্লিট করতে। তো এখানে সাবমিট অর্ডারে ক্লিক করলে টাস্ক মূলত এখানে সাকসেস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা লোডিং নিচ্ছে। তো এখানে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন। দেখতে পাচ্ছেন 29টা টাস্ক হয়েছে, এটা কিন্তু লাস্ট নাম্বার টাস্ক আমার। তো এই টাস্কটা হলেই এখান থেকে আমরা উইথড্র করতে পারবো খুব ইজিলিভাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়নি। এখান থেকে আবারও যদি আমি গড় আপ দ্য অর্ডারে ক্লিক করি দেখতে পারবেন যে এখানে কিন্তু লাস্ট টাস্কটা আমাকে কমপ্লিট করতে হবে। তো এখানে লাস্ট টাস্কটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি আবারও এখানে ক্লিক করি দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার 30টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে, তারা কিন্তু এটা দেখাচ্ছে। তো এখন কিন্তু আমি চাইলে এখান থেকে উইথড্র করতে পারবো। উইথড্র করার জন্য আপনাকে জাস্ট এখানে দেখতে পারবেন আমার সকল টাস্কগুলো এখানে দেয়া আছে। আমি যে টাস্কগুলো কমপ্লিট করেছি সকলগুলো কিন্তু এখানে দেয়া আছে। এখানে স্ক্রল করে নিচের দিকে আসলেই বুঝবেন। তো এখন জাস্ট আমরা এখান থেকে উইথড্র করব। উইথড্র করার জন্য আমি জাস্ট প্রোফাইল অপশনে আসবো। প্রোফাইল অপশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউএস রিচার্জ রেকর্ডে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি কত টাকা এখানে রিচার্জ করেছেন এবং কতটা সময় রিচার্জ করেছেন, এগুলো জাস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন এখান থেকে আমি যদি টিম রিপোর্টে ক্লিক করি, টিম রিপোর্টে ক্লিক করলে এখান থেকে আপনারা মূলত রেফারেল রিওয়ার্ড বোনাস আপনি কোথা থেকে কত টাকা কমিশন পাইলেন বা কত টাকা ইনকাম করলেন সেগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট এখন ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে ইউএসডিটি বিন্ডিংয়ে ক্লিক করব। দেন এখান থেকে আমার যে ইউএসডিটি টিআরসি 20 ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা জাস্ট এখানে অ্যাড করে নিতে হবে। তো এটা জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। আমি আমার ওয়ালেটটা কপি করলাম। দেন এখান থেকে কনফার্ম দ্য চেঞ্জ এখানে ক্লিক করে আমি এটা অ্যাড করে নিব। তো এটা অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে এখন চাইলে আমি উইথড্রটা করতে পারবো। তো এখান থেকে আবারও ব্যাক করে দিতে হবে। ব্যাক করে দেওয়ার পর আমি যদি প্রোফাইলে যাই আমার, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে কিভাবে উইথড্র করছি। তো এখানে আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ সুইচ আপনি এটা চেঞ্জ করতে পারবেন এবং এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ইনভাইটেশন কোডটা আছে এবং এখানে আমার ইউজার নেম দেওয়া আছে। তো এখন জাস্ট আমরা এখান থেকে উইথড্র করব। উইথড্র করার জন্য আমি যদি হোমে আসি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি কাজ করতে কোনো সমস্যা হয় এখানে কাস্টমার সার্ভিস আছে, তাদের সাথে কথা বলে আপনি কিন্তু আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন। তো এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আপনি রেফারেল রিওয়ার্ড কত টাকা রিসিভ করছেন না করছেন এগুলো। তো এখন জাস্ট আমরা উইথড্র করব। উইথড্র করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র যে অপশনটা এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন। তো এখান থেকে ব্যালেন্সের এখানে আপনি আপনার যে অ্যামাউন্টটা এখান থেকে উইথড্র করতে চান সেটা এখান থেকে দিয়ে দিবেন। আমার মূলত এখানে দেওয়া আছে উপরের দিকে, আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন।
তো আমার যে লিমিটটা আছে সেটা আমি দিব, দেওয়ার পরে এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে এখানে ইমেল ভেরিফিকেশন কোডে একটা কোড পাঠাতে হবে, দেন এখান থেকে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন। তো এখানে এই যে ইমেল ভেরিফাই করতে হবে, বিষয়টা আসলেই একটু এখান থেকে কিন্তু খুব ইজিলিভাবে আপনি এটা করতে পারবেন। তো এখানে জাস্ট আপনি আপনার মেইলে চলে যাবেন, মেইলে চলে যাওয়ার পর এখান থেকে খুব সহজেই উইথড্র করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ভেরিফাই মেইল চলে আসছে এই ওয়েবসাইট থেকে, এটা জাস্ট আমি এখান থেকে বসিয়ে আমার উইথড্রটা করে নিব। তো আমি আমার কোডটা দিলাম, দেন এখান থেকে উইথড্রোতে ক্লিক করলে দেখতে পারবেন যে আমার উইথড্র রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে। এবং এখান থেকে আমি যদি উইথড্র রেকর্ডে ক্লিক করি, উইথড্র ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমার উইথড্রটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো এখানে মূলত একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করার পরেই আপনি দেখতে পারবেন যে আপনাকে কিন্তু তারা পেমেন্টটা করে দিবে। তো আমরা জাস্ট একটু অপেক্ষা করব, একটু অপেক্ষা করে দেখব কতক্ষণ সময় লাগে। তো এখানে মোটামুটি আমি 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করেছি। 15-20 মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে বাইন্যান্স থেকে একটা মেইল আমাকে করা হয়েছে এবং এখানে কিন্তু তারা অলরেডি পেমেন্টটা আমাকে করে দিছে। তো এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমার এটা ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে টাইম, সময়, ডেট সকল কিছু কিন্তু দেয়া আছে। তো এখানে আমি যে প্রসেসটা ব্যবহার করলাম সেম প্রসেস ব্যবহার করে এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন মিনিমাম 15 ইউএসডিটি এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে এখানে অর্ডারগুলো কমপ্লিট করে দেন এখান থেকে খুব ইজিলিভাবে উইথড্র নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না।